ওয়েলকাম গাইজ, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সুস্থ আছেন আর WBCS এর জন্য ভালো করে প্রিপেয়ার করছেন। তো চলুন আজকে কিছু WBCS এর কিছু ইয়ার্স এর ইংলিশ পেপার সলভ করা যায়। সো আজকে যে ইংলিশ পেপারসগুলো আমি সলভ করব সেটা হলো 2012, 2011, 2009 আর 2010. So without further delay, let's plunge into today's video. So year 2012 এর question number 1 on the screen appear হচ্ছে, দেখে নিন। Cacography means what? Cacography মানে কি? তো চারটি অপশন দেওয়া আছে। ফার্স্ট অপশন ব্যাড স্পেলিং, সেকেন্ড গুড স্পেলিং, থার্ড ইনকারেক্ট স্পেলিং আর নাম্বার ডি নান অফ দি অ্যাবাভ। এবার ক্যাকোগ্রাফি মানে হলো ব্যাড স্পেলিং অর ব্যাড হ্যান্ডরাইটিং, সেটাকে বলে ক্যাকোগ্রাফি। সো আমরা ভালো করেই দেখতে পাচ্ছি কি নাম্বার এ অপশন যেটা ব্যাড স্পেলিং সেটা দেওয়াই আছে। তো আর কোনো সেকেন্ড থট না করে আমরা ওইটা নাম্বার এ অপশনটা টিক অফ করে দিই। ওকে, নাম্বার 2 কোয়েশ্চেন, হি চেঞ্জড হিজ জব অ্যান্ড ওয়াজ আউট অফ ফ্রাইং প্যান অর ফায়ার। এই সেন্টেন্সের মানেটা কি হলো? হি চেঞ্জড হিজ জব, ও নিজের জব চেঞ্জ করেছে, and was out of frying pan or fire. আর ফ্রাইং প্যান অর ফায়ার যেটা মানে আমরা কি বলি কি আগুনের উপরে বসে থাকা, তার মানে কি খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশনে বসে আছি, সেটার থেকে আমরা আউট হলাম। ওকে, সো হি চেঞ্জ হিজ জব অ্যান্ড ওয়াজ আউট অফ ফ্রাইং প্যান অর ফায়ার মানে আমরা মানে ও নিজের জবটাকে চেঞ্জ করে ওই জবে যে বাজে জিনিসটা ছিল সেটা থেকে নিজেকে বার করে ফেললো। সো লেট আস সি দ্য অপশনস ফর আউট অফ ফ্রাইং প্যান অর ফায়ারের জন্য কোন অপশনটা পারফেক্টলি ফিট হবে। সো ফার্স্ট অপশন হলো হ্যাপি উইথ দ্য জব, সেকেন্ড অপশন মিসফিট, থার্ড অপশন ইন আ কন্ডিশন ফ্রম ব্যাড টু ওয়ার্স অ্যান্ড নাম্বার ডি লাকি ইন দ্য চয়েস। ঠিক আছে, তাহলে এইটা বলতে চাইছে কি ও যখন প্রথম জবটা চেঞ্জ করলো, কেন চেঞ্জ করলো? কারণ সেই জবটা কিছু বাজে ছিল। নাও হি চেঞ্জ হিজ জব অ্যান্ড ওয়াজ আউট অফ ফ্রাইং প্যান অর ফায়ার মানে কি আমরা যখন কোনো কিছু ফ্রাইং প্যানে ভাজি বা ফায়ারে সেটাকে আমরা যখন বার্ন করছি, তার মানে কি তার থেকে বেরিয়ে আসার পরে ওইটা রীতিমতন ভেজে যায় ব্যাপারটা। তার মানে আগের জবটা ওর ভালো ছিল না, কিন্তু পরে যে জবটাও চেঞ্জ করে অন্য কিছু ধরলো সেটা আগের থেকেও বাজে। ঠিক আছে, তো তার মানে কি কেম আউট অফ ফ্রাইং প্যান অফ ফায়ার মানে আগেরটা যা ছিল এরপর তো ভেজেই দিল ওকে টোটালি। তো এখানে কি অপশন, প্রথম অপশন যেটা হ্যাপি উইথ দ্য জব একেবারেই হবে না, কারণ ও হ্যাপি না। সেকেন্ড হলো মিসফিট, মিসফিট মানে এটাও ফিট করছে না ওকে, ঠিক আছে, বাট আউট অফ ফ্রাইং প্যান অফ ফায়ার ওটা আরো ইন্টেন্স। সিটা হলো ইন আ কন্ডিশন ফ্রম ব্যাড টু ওয়ার্স, এটা আমরা নিতে পারি কি আগে ব্যাড অপশন ব্যাড কন্ডিশনে ছিল অ্যান্ড নাও কন্ডিশন হ্যাজ অ্যাগ্রেভেটেড মানে আরো বাজে দিকে চলে গেছে, তো ওয়ার্স হয়ে গেছে। আর নাম্বার ডি হলো লাকি ইন দ্য চয়েস, একেবারে লাকি না, কেউ বাজের থেকে আরো বাজেতে যাওয়ার পরে সে নিজেকে লাকি ফিল করে না। সো দ্য অপশন সি ইন আ কন্ডিশন ফ্রম ব্যাড টু ওয়ার্স উড বি ইয়োর কারেক্ট অপশন, সো টিক ইট অফ। Number 3 question of year 2012. Hike in the price may mar the future of the trade world. Hike in the price মানে প্রাইস যত বাড়বে, may mar, mar মানে ড্যামেজ করা বা হার্ম করা, the future of the trade world, trade মানে বিজনেস, তাহলে বিজনেস কে ফিউচারে আরো হার্ম বা ড্যামেজ করবে যদি প্রাইস যেটা আছে মানে যে জিনিসের দাম নিয়ে আমরা ট্রেডিংটা করছি সেই দামটা যদি হঠাৎ করে প্রচন্ড ভাবে ইনফ্লেট করে, ঠিক আছে, হাইক আপ হয়ে যায়, তাহলে ইট ক্যান ড্যামেজ দ্য ফিউচার ট্রেডিং। ওকে, দ্যাট ইজ দ্য মিনিং অফ দিস সেন্টেন্স। সো মার যে ওয়ার্ডটা সেটা আমাদের এখানে পারফেক্ট সিনোনিম ফাইন্ড আউট করতে হবে। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ মার? টু হার্ম অর টু ড্যামেজ। নাও উইল গো থ্রু দি অপশনস। নাম্বার এ অপশন ইজ হার্নেস। হার্নেস মানে কোনো জিনিসকে ধরে রাখা, ঠিক আছে, বেঁধে রাখা। হেল্প মানে সাহায্য, বেটার মানে অনেক ভালো, আরো ভালো যেটা বলা হয়, আর লাস্ট ডি হলো ওয়ার্সেন মানে খুব বাজে। ঠিক আছে, তো মার মানে ড্যামেজ করা বা কোনো জিনিসকে হার্ম করা, তার মানে এটা ওয়ার্স করা। ঠিক আছে, তো ফিউচার বিজনেসকে আরো বেশি খারাপ অবস্থায় নিয়ে যাবে।
So number D option, that is worsen, is your correct option. Tick it off. Now year 2011's first question. The maiden's clothes were so bizarre that they created quite a sensation. Maiden মানে যার বিয়ে হয়নি, ঠিক আছে? Maiden's clothes were so bizarre. Bizarre মানে এত strange, মানে খুব unusual. আর unusual strange জিনিস দেখলে আমাদের ইমপ্রেশনটা খুব একটা ভালো হয় না, কারণ এটা নর্মালসি থেকে বাইরে গিয়ে কিছু আউটরেজিয়াস করেছেন। সো নট গুড, ওকে? মানে খুব স্ট্রেঞ্জলি আগলি। দ্যাট দে ক্রিয়েটেড কোয়াইট এ সেন্সেশন, মানে ওকে নিয়েই সবাই কথা বলছে কি দাও কি একটা পরে এসছে, কি একটা পরে এসছে, এরকম একটা জামা কাপড়। সো হোয়াট আর দ্য অপশনস? ফার্স্ট ইজ বিউটিফুল। নো, বিউটিফুল হলে তো মানুষ মেসমারাইজড হয়ে যেত, তাদের যে সেন্সেশনটার মধ্যে একটা আলাদা হতো কি শি ইজ গর্জিয়াস, শি ইজ বিউটিফুল। কিন্তু এখানে ড্রেসটাকে নিয়ে কথা হচ্ছে, তার মানে ওর আউটলুকটা খুব স্ট্রেঞ্জ, মানে যেটা বলছে বিজার। গ্রটেস্ক সেকেন্ড অপশন, which is again strange or ugly looking, ঠিক আছে? খুব স্ট্রেঞ্জ বা ugly looking। আর নাম্বার সি হলো মান্ডেন, which is ordinary, মানে এভরিডে বেসিসে যেটা আমরা করি। আর নাম্বার ডি ইজ লুগুব্রিয়াস। লুগুব্রিয়াস মিনস লুকিং স্যাড, মানে একদম ভীষণ ইয়ে লাগে, দুঃখিত লাগছে। ওকে, সো আমাদের এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা হলো মেডেনের ক্লথস, মানে যেটা ও পরেছে ক্লোথসকে নিয়ে বলা হচ্ছে মেটার। সো ক্লোথস ওয়ার ভেরি বিজার, মানে ভেরি স্ট্রেঞ্জ, ভেরি আনইউজুয়াল, which means very grotesque, very strangely ugly. So number B option, that is grotesque, is your correct option. Tick it off. Number 2 question. The teacher gave us explicit instruction. Teacher আমাদের স্পষ্ট ইনস্ট্রাকশন দিয়েছেন। Explicit মানে স্পষ্ট। So what are the option? First is definable, আর আমাদের explicit এর যে একেবারে কাছাকাছি মিনিংটা সেটা দেখতে হবে। Definable. Next is resolvable. Number C is demonstration. Number D is detailed. Okay? So first is definable, which could be defined, যেটাকে define করা যায়, যেটা definition হয়, যেটা বোঝানো যায়, that is called definable. Next is resolvable. আপনারা ডিসপিউটে কোনো প্রবলেমে আছেন, সেটা সলভ করা যাচ্ছে, সেটা সেটেল করা যাচ্ছে, সেটা রিজলভ করা যাচ্ছে, দ্যাট ইজ কল্ড রিজলভেবল। নাম্বার সি ইজ ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন করা যায় যেটাকে, ঠিক আছে? অ্যান্ড নাম্বার ডি ইজ ডিটেইলড, মানে স্পষ্ট, একদম পরিষ্কার, ক্ল্যারিটি। তো এখানে এক্সপ্লিসিট যেটা, এক্সপ্লিসিটের মানে হলো ডিটেইলড, মানে স্পষ্টভাবে, কোনো রকম অ্যাম্বিগুইটি থাকবে না, clear and স্পষ্ট। So option D is your correct option. Tick off detailed. Now number 3 question of year 2011. The concert was a potpourri of events. The concert was a potpourri of events. এখানে potpourri মানেটা কি? Concert মানে একটা প্রোগ্রাম চলছে, ঠিক আছে? Events মানে এক একটা পরে যে প্রোগ্রামগুলো সেট করা হয়েছে সেটা ইভেন্ট। Potpourri মানে mixture of things not meant to be together, মানে যেরকম piece of music, একটা মিউজিক আছে তার সাথে আরেকটা মিউজিক যেটা হয়তো আমরা ন্যাচারালি ভাবতে পারছি না, সেই মিউজিকটাকে অ্যাড করা হচ্ছে। একটা টিউন আছে তার সাথে আরেকটা অন্য টিউন অ্যাড করা হচ্ছে, যে টিউনটা আমরা নর্মালি ওইটার সাথে একসাথে দেখতে পারছি না। সো এইটাকে বলা হয় potpourri. So the concert was a potpourri of events, মানে যে প্রোগ্রামসগুলো একের পরে বা ইভেন্টগুলো একের পর সাজানো হয়েছে সেটা এমন একটা মিক্সচার যেটা ইউজুয়ালি হয় না, ঠিক আছে? সো এটাকে বলে potpourri. So let's go through the options and find out which is the best suited option for this potpourri. Number A is medley, number B is lengthy, number C is badly arranged, and number D is classical. Number A is medley. মেডলি মানে হলো মিক্সচার অফ ডিফারেন্ট টিউনস। আমরা বলি না মেডলি গান করবো, মানে একটা টিউন স্টার্ট হলো, হতে পারে খুব স্লো মোশন একটা টিউন, তারপরে কিছুক্ষণ পরে ওই গানটার সাথে বা ওই টিউনটার সাথে কিছু হাই পিচড একটু লাউড দিয়ে দেওয়া হলো, তারপর পেস চেঞ্জ করে দেওয়া, মানে ইউ ক্যান জাস্ট কিপ অন সেলিং থ্রু দ্য হোল ফর্মেশন, ঠিক আছে? মানে ওখানে কোনো বাধ্যবাধকতা নেই যে ইউ হ্যাভ টু জাস্ট কিপ অন টু দ্যাট স্লো পেস অনলি। Means you can just লয়টাকে আপ ডাউন করতে পারো, তার মধ্যে অনেক কিছু ঢোকাতে পারো, লাউড, শ্রিল, এনিথিং। সো ইটস লাইক এ মেডলি মিক্সচার অফ ডিফারেন্ট টিউনস।
ওকে, লেন্দি মানে খুব লম্বা, ব্যাডলি আর্নেস্ট মানে যেটা খুব ভালো করে সাজানো নেই, আর লাস্ট হলো ক্লাসিক্যাল, যেটা আমরা বলি শাস্ত্রীয়। তো ক্লাসিক্যাল সিঙ্গিং, ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, সেটাকে বলে ক্লাসিক্যাল। তো এখানে যেটা হচ্ছে পটপরি, দ্যাট ইজ আ মিক্সচার অফ ডিফারেন্ট থিংস উইচ আর নট মেন্ট টু বি টুগেদার, লাইক মিক্সচার অফ ডিফারেন্ট মিউজিক্স which are not meant to be together. Here medley একেবারে জিনিসটাকে সুট করছে, কারণ medley হলো এটা mixture of different tunes which are not meant to be together. So option A, that is medley, is correct. Just take it off. Now for the year 2009 and 2010, they are coalesced together to form the last year questions. So the first question is, I met a person in the meeting whose appearance did not reflect the mind. So did not reflect the mind, এই যে particular portionটা আছে, এই portionটার exactly meaningটা কি হবে সেটা আমাদের দেখতে হবে। Was deceptive, was convincing, was faithful, and last was honest. So I met a person in the meeting whose appearance did not reflect the mind. মানে আমি একজনকে মিটিংয়ে আমার কারোর সাথে দেখা হয়েছে যার যে উপরের যে চেহারাটা সেটা ঠিক রিফ্লেক্ট করছে না তার মাইন্ডে কি আছে, মানে একটু ছল ছাতুরি, মানে মুখে এক ভেতরে আরেক, ঠিক আছে। সো ওয়াজ ডিসেপটিভ মানে ছল করা, ওয়াজ কনভিন্সিং মানে যেটাকে দেখে আমরা কনভিন্সড হয়ে যাই কি হ্যাঁ সব ঠিক আছে, ওয়াজ ফেথফুল মানে ভীষণভাবে একেবারে তোমার যেটা বলে অনেস্ট, মানে আমি কথা দিয়েছি মানে সেটা, অনেস্টটাও একেবারে ওই রকমই, ফেথফুল অনেস্ট একই ইয়েতে যাচ্ছে, জনরেতে যাচ্ছে। বাট ডিসেপটিভ মানে ছল করা। আর এখানে তার মানে আই মেট আ পার্সন ইন দ্য মিটিং হুজ অ্যাপিয়ারেন্স ডিড নট রিফ্লেক্ট দ্য মাইন্ড, তার মানে ওর মাইন্ডে কি চলছে আর ওর অ্যাপিয়ারেন্স দুটো একেবারে কন্ট্রাডিক্ট করছে, তার মানে ও ছল করছে। সো দ্যাট ইজ ওয়াজ ডিসেপটিভ উইল বি ইয়োর কারেক্ট অপশন, দ্যাট ইজ নাম্বার 8, টিক ইট অফ। Number 2 question of this year 2009 and 2010, the children were very vivacious in the playground. Vivacious মানে full of life, lively, মানে প্রচন্ড আনন্দ করছে, চিৎকার চেঁচামেচি করছে, খেলছে, মানে একজন বলেন অ্যাড্রিনাল রাশ, মানে তখন তো ওরা একদম ভুলে গেছে, সবকিছু ভুলে শুধু খেলছে, আনন্দে খেলছে। So that's called children were very vivacious in the playground. Now the first option is smiling. Smile আমিও করছি, কিন্তু এই স্মাইলের মধ্যে অতিরিক্ত যেটা লাইভলিনেস নাও থাকতে পারে। নাম্বার বি, স্পোর্টিভ। স্পোর্টিভ মানে হলো মানে খুব আনন্দ করা, অফকোর্স, আর কোনো স্পোর্ট রিলেটেড আনন্দ সেটা হতে পারে, মানে নট নেসেসারি কি এখানে বাচ্চারা কিছু স্পোর্ট খেলছে, হয়তো দৌড়চ্ছে, সেটা স্পোর্ট নাও হতে পারে, বা হয়তো হ্যাঁ করে হাসছে, সেটাও হতে পারে, লাইভলি হওয়া। সো নট নেসেসারি কেউ স্পোর্ট খেলতে গিয়ে হচ্ছে, তো স্পোর্টিভও হবে না। নাম্বার সি ইজ লাইভলি, ফুল অফ লাইফ। অফকোর্স ফুল অফ লাইফ মানে তুমি যখন প্রচন্ড ভিভাসিয়াস ও প্রচন্ড আনন্দে দাও, তখন তোমাকে দেখলে মনে হচ্ছে লাইফটাকে তুমি ফুললি এনজয় করছো, সো ইউ আর ফুল অফ লাইফ। অ্যান্ড জয়ফুল মানেও আনন্দ, কিন্তু এখানে লাইভলি, ফুল অফ লাইফ ইজ ভেরি ইন্টেন্স, আর ভিভাসিয়াস যে কথাটা দ্যাট ইজ ইটসেলফ ভেরি ইন্টেন্স, মানে ইন্টেন্স জয় যেটাকে বলা হয়। সো উই উইল গো উইথ অপশন সি, দ্যাট ইজ লাইভলি or full of life. So tick it off, number C. And the last question for today's video is, the musician has a very sonorous voice. A musician has a very sonorous voice. Sonorous মানে মধুর voice, মানে খুব ফুল, খুব deep voice, মানে যেটা শুনেই খুব প্লেজেন্ট লাগছে আমাদের কানে, সেটাকে বলে sonorous. So first optionটা দেখি কি, লাউড, চিৎকার, একেবারে না। শ্রিল মানে তীক্ষ্ণ, যেটা প্লেজেন্ট লাগে না। হার্শ মানে কঠোর, না। আর লাস্ট হলো ফুল অ্যান্ড ডিপ, মানে ফুল অ্যান্ড ডিপ মানে খুব ডিপ আর ফুল ভয়েস, একটা মানে প্লেজেন্টলি ওটা প্রেজেন্টেড হচ্ছে। ওকে, সো উইদাউট এনি ফার্দার থট, ফর সোনোরাস we will choose the option D, that is full and deep. So tick it out. সো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আশা করছি আপনাদের আজকের ভিডিওটাও ইনফরমেটিভ লেগেছে। আগের ভিডিওসগুলো অবশ্যই চেক করবেন, আর যদি কোনো কোয়ারি থাকে তো কমেন্ট সেকশন আপনাদের জন্য ওপেন আছে, আপনারা কোয়েশ্চেন্স করুন, আর আমি সব কমেন্টস পড়ি। যা কমেন্টস আপনারা দেবেন, যেখানে কোনো রকম প্রবলেম হচ্ছে, প্লিজ আস্ক মি and wait for my other videos to come one by one. So till then, stay tuned, stay happy, stay blessed. Bye bye, take care.